রোজ রোজ পিৎজা খাওয়া ভালো কথা নয়, কিন্তু এই আনহেলদি পিৎজাটাকে যদি একটু অন্যরকমভাবে হেলদি বানিয়ে দেওয়া যায় তাহলে রোজ খেলেও কোনো সমস্যা নেই। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে ফেরা যাক। পিৎজার বেসের জন্য এখানে কিন্তু কোনো ময়দা লাগছে না। পিৎজার বেসটা আমি তৈরি করব ছোলার ডাল দিয়ে। ছোলার ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে দিয়েছিলাম, বা 2-3 ঘন্টা ভিজালেই চলবে। ডালটা খুব ভালো করে ভিজে গেলে এবারে একটা মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, স্বাদ মতো, আর অল্প একটু লবণ। এখানে যদি চান, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে খুব ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবারে ডাল বাটাটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে একটু হালকা হয়ে যায়। যে দেখুন একটু হালকা হয়ে যাবে, আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। পিৎজার টপিংয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর অলিভ, আর নিয়ে নেব চিজ কিউব। যে কোনো কোম্পানিরই নিতে পারেন, আমি এখানে ব্রিটানিয়া নিয়েছি। এই চিজ কিউবের বদলে আপনারা যদি চান তাহলে চিজের যে স্লাইসগুলো হয় সেটাও দিতে পারেন। অল্প ছোট ছোট করে কেটে নিয়ে দিতে হবে। এবারে চিজের কিউবগুলোকে ছোট ছোট করে কেটে নেব। যেহেতু কাপ পিৎজা, ছোট ছোট পিৎজা হবে, তাই চিজের যে স্লাইসগুলো হবে সেগুলো একেবারে ছোট ছোট হবে। এই যে দেখুন কাটা হয়ে গেছে। আচ্ছা, এখানে অলিভ আমি 2 রকমের দিয়েছি, গ্রিন অলিভ আর ব্ল্যাক অলিভ। এবারে ডাল বাটাতে একটু টেস্ট করে দেখেছিলাম, লবণ একটু লাগবে বলে দিলাম একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ইনোটাকে এরকমভাবে চামচে করে নিয়ে তারপর ইনোর ওপরে জল দিয়ে ইনোটাকে ডাল বাটার মধ্যে দিয়ে হালকা হাতে মিক্স করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে ব্যাটারটা আমাদের পিৎজার। এবারে আমি গ্যাসটা অন করে দেব। সঙ্গে সঙ্গেই করতে হবে, কিন্তু ইনো মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। দিয়ে এবারে আপ্পে মোল্ড বা আপ্পামের যে মোল্ড থাকে, যে খাপ কাটা যে কড়াইটা থাকে, সেটা নিয়ে নিয়েছি। নিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে বাটারটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ছোলার ডালের বাটাটা, সেটাকে দিয়ে এরকমভাবে কাপের মতো মাঝখানটায় ফাঁকা করে দেব। চারধারটায় ডালের বাটা থাকবে, মাঝখানটায় গর্ত মতো করে দেবো যাতে পিৎজার টপিংগুলো দিতে পারি এখানে। এভাবে সবগুলো দিয়ে নিয়েছি। পিৎজার বেসটা তো রেডি হয়ে গেল। এবারে চলুন পিৎজার টপিংটাকে রেডি করা যায়। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস। এটাও আমি বাড়িতে তৈরি করেছিলাম। এর রেসিপিটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যদি একসঙ্গে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সবগুলোতেই পিৎজা পাস্তা সসটাকে দিয়ে দেব। দিয়ে তারপর এর উপরে টপিং যেটা পছন্দ সেটাই দিতে পারেন। আমি টপিংয়ে দিয়েছিলাম চিকেনের কিউব, ছোট ছোট করে চিকেন কিউব করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। নুন, গোলমরিচ আর একটু আদা বাটা দিয়ে সেটাই দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, চিজ কিউব দিয়েছি এখানে ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি অলিভ। এরকমভাবেই সবগুলোকে রেডি করে নেব। আপনারা যদি চান পুরোপুরি ভেজও এটা বানাতে পারেন, সেক্ষেত্রে পনির দিলেও ভীষণ ভালো লাগে খেতে। টপিংটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এই যে সবগুলো রেডি হয়ে গেছে। এবারে আঁচটাকে আমি একদম লোয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই মিনিট 2 মতো এরকমভাবে রাখবো। দিয়ে আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকনাটাকে খুলে দেব। দিলে কি হবে, পিৎজার যে বেস যেটা আছে সেটা একটু মুচমুচে হয়ে যাবে, আর চিজ যেটা দেওয়া হয়েছে সেটা মেল্ট হয়ে যাবে খুব ভালোভাবে। এবারে অল্প অল্প করে বাটার নিয়ে সবগুলোতে দিয়ে দেব, যাতে বাটারেরও একটা খুব সুন্দর স্মেল আসে। বাটারটা দিয়ে মিনিট 2 মতো মিডিয়াম আঁচে রাখলেই কিন্তু আমাদের কাপ পিৎজাটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে, চিজটাও একদম মেল্ট হয়ে গেছে, আর নিচে যে বেসটা ছিল সেটাও বেশ মুচমুচে হয়ে গেছে। ব্যাস, এই কাপ পিৎজাটা আপনারা কিন্তু রোজ খেলেও কোনো অসুবিধা হবে না, কেননা বাড়িতে তৈরি, আপনার নিজের হাতে তৈরি, কোনো বাজে প্রোডাক্ট নেই এতে। যেটুকু দিয়েছেন সেটুকু ফ্রেশ জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, সুতরাং রোজ খেলেও কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, চিজটাকে যদি রোজের যদি টিফিন হিসেবে খান তাহলে চিজটাকে রিপ্লেস করলে ভালো হয়। রোজ রোজ চিজ খাওয়াটাও ঠিক নয়, তবে বাটার খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। এবারে যে প্লেটের মধ্যে সার্ভ করব সেটাতে দিয়ে দেবো একটু পিৎজা পাস্তা সস, আর তার উপরে এই কাপ পিৎজাগুলোকে সাজিয়ে দেবো। আপনারা ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন একটাকে ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা জুসি হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।